সুজয়া, সুজয়াস কিচেনে সকলকে স্বাগত। আজকে বানালাম আপনাদের জন্য ডিমের কোরমা। সবাই আশা করি সকলে ভালো আছেন। আজকে বানালাম ডিমের কোরমা, অতি সুন্দর অতি রিচ একটি ডিশ, যেটা পোলাও, ফ্রাইড রাইস এবং সব কিছুর সাথে এই রেসিপিটি যাবে এবং এটি একটি অতি রিচ একটি ডিশ। সবাই বানাবেন, আশা করি দেখতে সুন্দর তেমনই খেতেও সুন্দর। বাড়িতে অতিথি আসলে এবং নিজেরা বাচ্চা থেকে বয়স্ক সবাই এই প্লেটটি পছন্দ করবে। এই ডিমের কোরমা, তার উপরে আপনি অল্প করে বেরেস্তা ছড়িয়ে দিলাম। ও শুরু করা যাক। ডিমের শাহী কোরমা বানানোর জন্য ডিম তো লাগবেই। ডিমটা শাহী কোরমা বানানোর আগে তার আগে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে পেঁয়াজ ভাজা, তার মধ্যে আমি একটু নুন দিলাম। নুন দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটা পেঁয়াজ লাল করে ভেজে নিলাম, বেরেস্তা তৈরি। এবার বেরেস্তাকে আমি নামিয়ে নেব। ডিম এমন একটা ফুড এলিমেন্ট, ডিম দিয়ে নানান রকমের হরেক রকমের খাবার বানানো যায় এবং বাচ্চারা তো প্রচণ্ড পছন্দ করে এই ডিম, কারণ এটি যতটাই সুন্দর টেস্টি সফট একটা খাবার, ফুড এলিমেন্টের মধ্যে একটা ফুড, ভীষণ পছন্দ করে, বড়রাও পছন্দ করে। ডিম দিয়ে নানান রকম খাবার আমরা বানাতে পারি। আর তার মধ্যে আজকে আমি একটি বানালাম খুব রিচ একটা ডিশ বানাবো, যেটা বানাচ্ছি এখন। সেটা হচ্ছে ডিমের কোরমা। অতি অল্প সময় এবং খুব কম জিনিস দিয়ে, মশলা দিয়ে এটি হয়ে যায় এবং খুব ঝঞ্ঝাট ছাড়া চট করে রান্নাটা হয়ে যায়। এবং এটি ভাত, রুটি, নান এবং ফ্রাইড রাইস, পোলাও সাথে তো ভীষণই ভালো যায়। খুব সুন্দর ম্যাচ করে এই ডিমের কোরমা। একটা জিনিস আপনাদের বলাই হয়নি, এটা কিন্তু ঘিয়ে রান্না হবে। ঘিয়ে রান্না করতে পারলে খুব ভালো। 2টো তেজপাতা দিলাম, 2-3টে লবঙ্গ আর 2টো এলাচ। এটা একটু গরম হবে। বাড়িতে বানাবেন, একবার হলেও বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন, কমেন্ট বক্সে লিখবেন। পেঁয়াজ বাটাটা একটু ফ্রাই হয়ে গেলে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে আদা রসুন বাটা, এটাকে ফ্রাই করে নিচ্ছি। এবারে দেব কাজু বাদাম বাটা, দুধ যতটা লাগবে প্রয়োজন, যে কটা ডিম থাকবে সেই বুঝে দিতে হবে। একটু লাল লঙ্কা, একটু নাড়িয়ে নেব। এটাতে হলুদ পড়ে না। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনাদের একটি শেয়ার আমার অনেক উপকারে আসবে। আপনাদের হেল্পেই আমি এগিয়ে যাব। কমেন্ট বক্সে লিখবেন, অবশ্যই বাড়িতে জানাবেন, কেন অন্যান্য রান্না রেসিপি করাতে উৎসাহ পাবো। এবং ফেসবুক থেকে যদি দেখেন ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যদি দেখেন তো নতুন হলে আপনি সাবস্ক্রাইব করে দেবেন। এই ডিমগুলোকে আমি একটু এভাবে চিড়ে চিড়ে নেব, তাহলে জুসটা ভেতরে যাবে ঝোলে দেওয়ার আগে। প্রত্যেকটা ডিমকে এভাবে আমি করে নেব। খুব চটপট রান্না হয়, খুব সহজ রেসিপি, কিন্তু বড্ড ভালো রেসিপি, সুন্দর রেসিপি, টেস্টি রেসিপি এবং রিচ একটি ডিশ, যেটা আপনার পোলাওয়ের সাথে, নানের সাথে, রুটির সাথে, লুচির সাথে ভীষণ ভালো যাবে। অতিথি আসলে আপনি এভাবে করে দিলে দেখতেও খুব সুন্দর লাগবে এবং খেতেও তেমনই সুন্দর হয়। এবারে দইটাকে তার আগে খুব ভালোভাবে ফাটিয়ে নেবেন। ফেটিয়ে নিলে এর সাথে মিশে যাবে। সবার লাস্টে পড়বে দই। 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার রান্না অলমোস্ট শেষ। খুব চটপট রান্নাটাই হয়।
এরকমই সুন্দর সুন্দর রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পাশে রাখা বেল আইকনে ক্লিক করে দেবেন। ডিমের কোরমা আমার রেডি হয়ে গেল। খুব চটপট রান্না হয়, ভীষণ তাড়াতাড়ি রান্না হয়। এইভাবে আপনারা বাড়িতে অতিথি আসলে করে নেবেন। খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু অতি রিচ একটি ডিশ।